গতকাল দেখিয়েছিলাম মালদার ঘটনা। প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল তার পরিবার। মালদার ইংরেজ বাজার থেকে গ্রেফতার পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বল। সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতা উজ্জ্বলের পরিচয়। মালদা শহরের হোটেলে ওঠেন দুজনেই। হোটেলেই অসুস্থ আরজি করে ডাক্তারি পড়ুয়া, আর সেই ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতেই গ্রেফতার প্রেমিক। আরো বিস্তারিত জানাবে সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, গতকালই আমরা দেখছিলাম মৃতের পরিবারের তরফ থেকে নানা অভিযোগ তোলা হচ্ছিল এই অভিযুক্তর বিরুদ্ধে, অবশেষে গ্রেফতার। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় যে মৃত ডাক্তারি পড়ুয়া অনিন্দিতা, তার পরিবারের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে মালদা পুলিশ। এরপর থেকেই তদন্ত শুরু করা হয়। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল মূল অভিযুক্ত এই ডাক্তারি পড়ুয়ার ডাক্তারি বন্ধু প্রেমিক সে উজ্জ্বল। এরপর তাকে খোঁজ চলছিল। গতকাল রাতে তাকে আটক করা সম্ভব হয়। এরপর রাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্তারা। এরপরে তাকে গ্রেপ্তার বলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে মালদা জেলা আদালতে তোলা হবে। আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কারণ পুলিশ বলছে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা একদম প্রাথমিকভাবে যেহেতু বিষয়টি আছে, ফলে আরো জেরা করার প্রয়োজন। এর পাশাপাশি যে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে আরজি কর হাসপাতালের পড়ুয়া মেডিকেল কলেজে, তার পরিবারের সঙ্গেও এই অভিযুক্ত তার কিন্তু পরিচিতি ছিল। তাদেরকেও সামনাসামনি এনে জিজ্ঞাসাবাদ করানো হতে পারে, জিজ্ঞাসাবাদে তথ্য মিলতে পারে এমনটা পুলিশ মনে করছে। কারণ এই যে মৃত পড়ুয়া অনিন্দিতা, তার সঙ্গে এই পুরুলিয়ার বাসিন্দা মালদা মেডিকেল কলেজের পড়ুয়া উজ্জ্বলের তার কিন্তু দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, যে বিষয়ে পরিবারও জানতো এবং তারা মালদার একটি হোটেলে ছিল। এই অনিন্দিতার পরিবারকে সে কথা জানিয়েও ছিল এই উজ্জ্বল। তারপরে তাদেরকে জানানো হয় হঠাৎ করে যে তাদের মেয়ে অসুস্থ। তারপর তারা যখন আসেন, তারপর দেখেন মালদা মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায়, তারপরে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ফলে এই প্রেমিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার, আর এক্ষেত্রে তার ঠিক কি ভূমিকা রয়েছে তা নিশ্চিত হতে যায় পুলিশ। তাই আজকে তাকে মালদা আদালতে তোলা হবে। এরপরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো স্পষ্ট হবে, আরো নিশ্চিত হবে পুলিশ আধিকারিকরা। বেশ, এদিকে যাদবপুরে মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ বাবার। একাধিক অভিযোগ মৃতের বন্ধুদের বিরুদ্ধে, অর্থাৎ মেয়ের মৃত্যুতে সরব বাবা। যাদবপুরে মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ বাবার। একাধিক অভিযোগ তার, একাধিক প্রশ্ন তুলছেন তিনি। মেয়ের বন্ধুদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ সরব হয়েছেন তিনি। আরো বিস্তারিত আপনাদের কাছ থেকে আপনাদের জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, এ তো একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, কি দাবি করছেন মৃতের বাবা? দেখে একেবারেই এই অনামিকা মণ্ডল মারা যাবার পরে তার যখন ময়নাতদন্ত হয়, তার প্রাথমিক রিপোর্টে উঠে আসে জলে পড়েই তার মৃত্যু হয়েছিল। এবার তার পরিবারের তরফ থেকে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হচ্ছে। তার বাবা জানাচ্ছেন যে তাকে সেই জলাধারের ধারে তার কোনো বন্ধু ডেকে নিয়ে গেছিল এবং সেখানে গিয়ে তাকে নাকি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। কারণ তিনি বলছেন তার দুটো কুনুইয়ের একই জায়গাতে আঁচড়ের দাগ রয়েছে। সেক্ষেত্রে তিনি বলছেন কেউ হয়তো তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবং শুধু তাই নয়, কেন এই বিষয়টি ঘটানো হয়েছে তার অনুমান যে কিছুদিন আগেই বা যখন এই ঘটনা ঘটে সেই সময় হয়তো তার মেয়েকে তারই কোনো বন্ধু প্রপোজ করেছিল, সেই প্রপোজালে সাড়া না দেওয়াতেই এরকম একটা বদলা নেওয়া হয়েছে। এবং আরও একটি বিষয় তিনি অভিযোগ তুলছে যে তার মেয়ে কোনোদিনই তার যে ব্যাগ রয়েছে হাতছাড়া করতেন না। সেই ব্যাগ একজন প্রফেসরের কাছ থেকে তার পরিবারের লোকজন পেয়েছিল এবং প্রফেসর জানিয়েছেন যে তার বন্ধুদের কাছে এই অনামিকা মণ্ডলের ব্যাগ ছিল। সেক্ষেত্রে তার বন্ধুদের কাছে কিভাবে সেই ব্যাগ পৌঁছালো এবং তার যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন ইতিমধ্যে যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মোবাইল ফোন খতিয়ে দেখার জন্য তার বাবা আবেদন করছে, কারণ সেই মোবাইল ফোন থেকেই হয়তো তদন্তে অনেকটা অগ্রগতি হতে পারে। যে কাকে তিনি শেষ ফোন করেছিল, কাকে মেসেজ করেছিল, তার সমস্ত কল লিস্ট খতিয়ে দেখার তিনি কিন্তু আবেদন করছে। এবং তার আশ্বাস পুলিশ যে তদন্ত করছে তার যে কজন বন্ধুদের সেই সময় দেখা গেছিল বা তার সঙ্গে সারাক্ষণ সেই বন্ধুরা যুক্ত থাকে, তাদেরকে জিজ্ঞাসাবাদেই হয়তো এই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। যদি আরো একটু জানতে চাইবো, তুমি বলছিলে যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের বদলা, এই ঘটনা সম্পর্কে জানতে চাইবো, কি বলছেন মৃতের বাবা?
দেখুন, মৃতের বাবা বলছেন যে তার মেয়ে বরাবরই একজন মেধাবী ছাত্রী ছিল, অন্য কোনো বিষয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সেক্ষেত্রে তাকে হয়তো তারই কোনো বন্ধু প্রপোজ করেছিল এবং সেই প্রপোজালে অনামিকা মণ্ডল সাড়া দেয়নি, সেই কারণেই হয়তো এরম একটা ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে এখনও কিন্তু তারা এমনই অভিযোগ করছে এবং তিনি বলছেন যে তার যারা বন্ধু রয়েছে, অর্থাৎ অনামিকা মণ্ডলের যে কয়েকজন বন্ধু রয়েছে, যার মধ্যে এখনও বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেওছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই হয়তো এই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে এবং তারা কিন্তু থানায় অভিযোগও করবেন এমনটাও জানাচ্ছে। সেক্ষেত্রে পুলিশের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সেখানে কিন্তু উঠেই এসেছে যে জলে পড়েই অনামিকা মণ্ডলের মৃত্যু হয়েছিল। এবার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারই কোনো বন্ধু এই জলাধারের পাশে অনামিকা মণ্ডলকে নিয়ে গেছে এবং ঠেলে ফেলে দিয়েছেন, কারণ তার হাতের যে দুটো কুনুই রয়েছে সেই কুনুইতে নাকি আঁচড়ের দাগ তারা লক্ষ্য করেছে। গোটা বিষয়টি ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখছে এবং পরিবারের তরফ থেকে কিন্তু একটা চাঞ্চল্যকর অভিযোগ ইতিমধ্যে তোলা হচ্ছে। বেশ, কি বললেন তিনি শোনাবো। বন্ধুদের মধ্যে তো ভালো খারাপ সব রকমই হয়, সবাই ভালো মানে ব্যাপারটা ওই নিতে পারে না। কারোর হয়তো কোনো অমতে কিছু বললে তার হয়তো খারাপ লাগে। তো আমার মনে হচ্ছে যে ওকে ওখানে ঠিক যেখানে ওকে পাওয়া গেছে ওই জায়গাটাতে ওকে কেউ ডেকে নিয়ে গেছে, আচ্ছা, নিয়ে ওকে হয়তো ধাক্কা মেরে মানে ফেলে দেওয়া হয়েছে। তার কারণ ওর দুটো কনুইতে কিন্তু একটু মানে ছড়ে যাওয়ার দাগ আছে, দুটো কনুইতে একই জায়গা। পেছন থেকে যদি আপনি কাউকে ধাক্কা মারবেন দেখবেন তার হাত দুটো আগে চলে যায় সাপোর্ট পাওয়ার জন্য। ও তো সাঁতার জানে না, এটা ওর বন্ধুরাও জানে। ওর ব্যাগটা ওর ক্লাসের এক প্রফেসর আমার হাতে মানে দিলেন। যখন জিজ্ঞেস করলাম আপনার কাছে ব্যাগটা কে দিল, বললো ওর বন্ধুদের কাছে। এই ওর বন্ধুরাই দিয়েছে। এবার সেই বন্ধুগুলো মানে কারা, যে বন্ধুদের কাছে ব্যাগগুলো ও রেখে গেছে, কোথায় যাচ্ছে সেটা নিশ্চয়ই বলবে। এবং ওর যে ফোন আছে সেই ফোনটা তো ভালো করে চেক করা উচিত যে কার সঙ্গে কথা হয়েছে, কি কথা হয়েছে, সেগুলো ওর কল লিস্ট। শত্রুতা মানে করতো ওকে, তার কারণ ওর রেজাল্ট খুব ভালো, ও পড়াশোনায় ভালো। ওকে হয়তো কেউ প্রপোজ করেছে কিংবা সেই মানে কিছু বলেছে, সেটাতে হয়তো ও সাড়া দেয়নি। সন্দেহ হচ্ছে আমার ওর বন্ধুদের যে এটা রয়েছে, গ্রুপটা রয়েছে, ওইগুলোকে জেরা করলে বেরিয়ে যাবে। আমি এটা শিওর একদম, তার কারণ ওরা জানে। হ্যাঁ, অভিযোগ তো করবোই। মৃতের বাবার বক্তব্য শুনলাম। তিনি স্পষ্টতই জানালেন যে যাদবপুরের ছাত্রীর যে মৃত্যু হয়েছে তার বন্ধুদের বিরুদ্ধে তার অভিযোগ এবং সন্দেহ হচ্ছে। আর এবার যাদবপুরের ছাত্রীর মৃত্যু স্ক্যানারে বন্ধুরা আজ ফের 4 পড়ুয়াকে থানায় তলব, 4 জনকে জিজ্ঞাসাবাদ পুলিশ আধিকারিকের। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, যাদবপুরের ছাত্রী মৃত্যু স্ক্যানারে বন্ধুরা এবং আজ ফের 4 পড়ুয়াকে থানায় তলব করা হয়েছিল, কারা তারা, তদন্ত কোন পথে এগোচ্ছে? দেখো, ঘটনাস্থলে যে 3 জনকে প্রথমে আসতে দেখা গিয়েছিল তাদের ভূমিকা কি ছিল এবং পরবর্তী সময় যারা তাকে রেস্কিউ করেছে কি অবস্থায় পড়েছিল, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত কিনারা হয়নি বা স্পষ্ট হয়নি। পুলিশের কাছে বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। এই কারণেই প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের তলব করা হয়েছে ইতিমধ্যে থানায়। গতকালও 3 থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে। এবং এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে, ঘটনাস্থলের ঠিক কাছেই। দেখো, এই মুহূর্তে আমাকে দেখাবো যে এই মুহূর্তে আবারও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ডিসি এসএসডি বিদিশা কালিতা, তিনি নিজে রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, শুক্রবার সন্ধ্যেবেলা ময়নাতদন্তের যে প্রাথমিক ওপিনিয়ন বা প্রাথমিক যে অনুসন্ধান সামনে এসেছিল তাতে বলা হয়েছিল যে এই ঝিলে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে অটোপসি সার্জন অর্থাৎ যিনি কাটাপুকুর মর্গে ওই তরুণীর পোস্টমর্টেম করেছিলেন বা ময়নাতদন্ত করেছিলেন, সে সার্জন তিনি নিজে এসছেন ঘটনাস্থলে। কারণ কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট দিতে হবে। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করার আগে যিনি অটোপসি সার্জন ছিলেন, শুক্রবার বিকেলে যিনি ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করেছিলেন ওই তরুণীর, সেই ডক্টর বা সেই চিকিৎসক বা বিশেষজ্ঞ তিনি কিন্তু ঘটনাস্থলে এসছেন। তিনি ঘটনাস্থল তিনি পরিদর্শন করছেন এবং কোন জায়গাতে ওই তরুণী পড়েছিলেন, কিভাবে পড়েছিলেন, সেই বিষয়গুলো তিনি বিশ্লেষণ করছেন। কারণ ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার আগে ঘটনাস্থল পরিদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জলে ডুবে মৃত্যুর কথা উঠে আসছে প্রাথমিক যে অনুসন্ধান তাতে এবং কি পজিশনে পড়েছিলেন বা কি অবস্থায় পড়েছিল এবং যে পরিসরে পড়েছিল সেই জায়গাটা কেমন, জলের গভীরতা কি রয়েছে,
জলের ওপরে যে কচুরিপানাগুলো রয়েছে সেইগুলো এক্সামিন করা, এই বিষয়গুলো কিন্তু এক্সামিন করবেন অটোপসি সার্জন এবং তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হবে। ইতিমধ্যেই ডিসি এসএসডি বিদিশা কালিতা, যাদবপুর থানার ওসি এবং অন্যান্য যারা অফিসার রয়েছেন, তদন্তকারী অফিসার রয়েছেন এবং অটোপসি সার্জন তিনি কিন্তু নিজে ঘটনাস্থলে এসেছেন। আমি আর একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, দেখো এই মুহূর্তে পুলিশ প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরে এই মুহূর্তে যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেখানে পৌঁছে গিয়েছেন তদন্তকারী অফিসার ডিসি এসএসডি এবং যিনি অটোপসি সার্জন ছিলেন তিনি, এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন পরীক্ষা এক্সামিন করবেন তিনি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে গত পরশুদিন যে ময়নাতদন্তের প্রাইমা ফেসি ওপিনিয়ন বা প্রাথমিক অনুসন্ধান যেটা দেওয়া হয়েছিল চিকিৎসকদের তরফ বা বিশেষজ্ঞের তরফে, তাতে বলা হয়েছিল জলে ডুবার কারণে কিন্তু মৃত্যু হয়েছে ওই তরুণীর। সেক্ষেত্রে জলে কোন পজিশনে পড়ে গিয়েছিলেন, জলে পড়ে গেলে তার অবস্থান কি ছিল, তাকে কতক্ষণ পর থেকে রেস্কিউ করা হয়েছিল, এই সময়গুলো কিন্তু ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অটোপসি সার্জন তিনি নিজে এই মুহূর্তে এসে এবং ডিসি এসএসডি তিনিও ঘটনাস্থলে এসেছেন এবং সমস্তটা এক্সামিন করা হচ্ছে এবং অন্যদিকে ক্লোজ থেকে ক্যামেরা ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে তদন্তকারী অফিসারদের তরফে। বেশ, নজর থাকুক। ডিসিএসএসডি বিদিশা কলিতা তিনি কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। অভিযোগ আমরা কিছু পাইনি, কিন্তু আমরা সব অ্যাঙ্গেলে আমরা খুঁটিয়ে দেখছি। আজকে আমাদের সঙ্গে পিএম এর ডক্টরও আছে, আমরা আবার গিয়ে ওখানে স্পট ভিজিট একটা করব। সব তরফে আমাদের ইনভেস্টিগেশন আর ইন্টারোগেশন চলছে। ফুটেজে কি মেয়েটিকে একাই দেখা গেছিল? ওইগুলো ইনভেস্টিগেশনের পার্ট আছে, এখন রিভিল করতে পারবো না। আমরা পেয়েছি। নিউজ ফ্ল্যাশ। উত্ত্যক্ত করছিল প্রেমিকাকে, অভিযোগ সেই রাগেই বন্ধুকে মেট্রো স্টেশনে কুপিয়ে খুন। দক্ষিণেশ্বরের ঘটনায় এমনই তথ্য পুলিশের হাতে। শুক্রবার সন্ধে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রানা সিং। গলফ গ্রিনে বৃদ্ধ খুন, গতকালই এই খবর দেখিয়েছিলাম। আর এই খুনের তদন্তে নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শ্বশুরকে দুবার সিঁড়ি থেকে ধাক্কা জামাইয়ের। গলফ গ্রিনে বৃদ্ধ খুনের চাঞ্চল্যকর তথ্য। 20 থেকে 21 দিন আগেই বৃদ্ধের মেয়ের সঙ্গে বিয়ে হয়। শ্বশুরকে দুবার সিঁড়ি থেকে ধাক্কা জামাইয়ের। রৌনক রয়েছে, আরো ডিটেল জানাবে রৌনক। পুলিশ তদন্তে কি উঠে আসছে? দেখো, এই যে জামাই গ্রেফতার সঞ্জিত দাস, তাকে জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ কবুল করে নিয়েছে এবং বলা হয়েছে যে গত শুক্রবার দিন রাত্রিবেলায় তিনি এবং এই বৃদ্ধের মেয়ে গলফ গ্রিনের বাড়িতে আসেন। তাদের মধ্যে ঝামেলা হয় এবং তারপরই প্রথমে সিঁড়ি থেকে এই বৃদ্ধকে ফেলে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাকে আবার দোতলায় নিয়ে গেলে কিছুক্ষণ পর আরো একবার অর্থাৎ দুবার তাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়। তারপরই কিন্তু বৃদ্ধের মৃত্যু হয় এবং সেখান থেকে রেহাই পায়নি বৃদ্ধের ছেলেও। তাকেও মারধর করা হয় বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, কারণ পুলিশ গতকাল যখন তার ছেলেকে উদ্ধার করে, কার্যত অচেতন অবস্থা থেকে উদ্ধার করা হয় এবং বিছানার নিচ থেকে তার ছেলেকে উদ্ধার করা হয়েছে। কেন তাকে মারা হলো জানা যাচ্ছে সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন। গত 20 দিন আগে রাজমিস্ত্রি কাজে সঞ্জিত দাস এই বাড়িতে এসেছিল। তারপরে তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, বিয়ে হয় তাদের এবং 20-21 দিন পর থেকে কয়েকদিন পর থেকে কিন্তু নিজেদের মধ্যে সম্পত্তিগত বিবাদ নিয়ে একটা ঝামেলা হয় এবং প্রায়শই তাদের মধ্যে সেই ঝামেলা আবারও শুনতে পান প্রতিবেশীরা। এবং শুক্রবার দিন রাত্রিবেলায় প্রথমে মেয়ের সঙ্গে এই বৃদ্ধার ঝামেলা বাঁধে এবং তৎক্ষণাৎই জামাই সঞ্জিত দাস এসে বৃদ্ধাকে ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। একবার তিনি পড়ে গেলে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ওপরে নিয়ে যাওয়া হয় এবং পরে আবার মৃত্যু নিশ্চিত করতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। হাতে, পিঠে এবং হাঁটুতে বিভিন্ন জায়গায় তার চোট থাকে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারকেশ্বরে ভয়াবহ আগুন, পরপর সিলিন্ডার লিকে বিস্ফোরণ, আগুন জনবহুল এলাকায় বিস্ফোরণ, আগুনে আতঙ্ক ছড়িয়েছে। পুজোর আগে ব্যবসায়ীদের মাথায় হাত। এই মুহূর্তে তারকেশ্বরের ছবি দেখাচ্ছি। পরপর সিলিন্ডার লিকে বিস্ফোরণ, আগুন। প্রতিনিধি রানা রয়েছে আমার সঙ্গে। রানা, আগুন কি নিয়ন্ত্রণে? প্রিয়াঙ্কা, দেখো, আজ সকালে তারকেশ্বরের চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার পরপর ছটা দোকানে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন নিয়ে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে 2 ঘন্টা চেষ্টায়। যেভাবে আগুন লেগেছে সেটা প্রাথমিকভাবে অনুমান যে একটি চপের দোকান ছিল, 2টো রেস্টুরেন্ট ছিল, একটি ফুলের দোকান ছিল। এই 6টি দোকানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। রেস্টুরেন্টে বা চপের দোকানে রাখা যে গ্যাস সিলিন্ডার সেখান থেকে পাস করেছে
শুধু তাই না, যে বাসকে রীতিমতো সিলিন্ডার গুলো মানে সেটে আগুন ছড়িয়ে পড়েছে, নিমেষের মধ্যে 6টা দোকানকে গাছ করে নিয়েছে। এই পুজোর মুখে এই 6টা দোকানই কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার তাদের যে দোকানের মালিক তারা কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। তাদের তার চিন্তা মানে ভাস মানে পড়েছে যে এত লক্ষ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়ে গেল, তবে এখন বেশ রানা। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কই